হয়েছিল যে আমি আমার দাদা আমরা 5 জন বন্ধু মিলে গেছিলাম মেলায়। কোন মেলায়? অমরাবতী মেলা। হ্যাঁ। নাচানাচি করতে গিয়ে একটা ছেলের মানে ওর পায়ে না কোথায় লেগেছে, তাই বলে আমাদের সাথে একটা বাচ্চা ছেলে ছিল, তাকেও কলার ধরে ছুঁড়ে ফেলেছে। তখনই ওদের আর আমাদের মধ্যে মানে কথা কাটাকাটি হতে হতে তারপর এরকম কথা কাটাকাটি হতে হতে মানে পুলিশ ওখানে মানে আমরা ঠেলাঠুলো করতে হলো, যেরকম বলা হয়। তারপর পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে গেল। তো আমার দাদা মানে পুলিশ আসলে এরকম মানুষ পালিয়ে যায়, আমার দাদা ওদের সাথে মানে যার সাথে ঝামেলা একসাথে ওরা সব গেট দিয়ে বেরিয়ে গেল। এবার গেট দিয়ে বেরিয়ে আমার দাদাকে ওরা হয়তো দেখে নিয়েছে ওখানে। আমার দাদা যখন ওকে মারলো, তারপরে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে তোকে কী করে মারলো। বললো আমি ওই গেটের সামনে দাঁড়িয়েছিলাম, ওরা আমাকে ওখানে তুলে নিয়ে গিয়ে অন্ধকার গলিতে আমাকে ফেলে পেটে লাথি মেরে এরকম সবাই মিলে লাথি মেরেছে। ওরা 22-23 জন লাথি মেরেছে রাস্তায় ফেলে। তারপর আমরা ওকে সারা মেলা খুঁজলাম, পুলিশ আমাদের ছেড়ে দিল। সারা বেলা আমরা খুঁজলাম, ওকে কোথাও পেলাম না। তারপর বাড়ি এসে দেখছি ওরকমভাবে পেটে হাত দিয়ে ওকে দাপড়াচ্ছে। তো ওকে তখন জিজ্ঞাসা করা হলো যে তোকে কী করে এটা হয়েছে। ও তখন বলল যে তোরা তো ওখানে তোদেরকে পুলিশ ধরে নিয়েছে, আর আমি এখন পালিয়ে গেছি, হয়তো ওদের যাদের সাথে ঝামেলা হয়েছিল ওরা আমাদের সাথে একসাথে ওই দিক দিয়ে পালিয়েছে। তো হয়তো ওদের সাথে দেখা হয়ে গেছে কোনো কারণে, আর ওকেই নিয়ে চলে গেছে ওখান থেকে। ওরা নিয়ে একটা বলছে অন্ধকার গলিতে ওকে ফেলে খুব। চিনতে পেরেছো মানে কারা এর সঙ্গে জড়িত? না, চিনতে পারিনি। ওই একটাকে খালি দেখেছি, যার সাথে মানে বাচ্চাটাকে যখন মেরেছে তখন ওকে আমরা ধরেছি। দীপ ওকে একটু ধরেছি, বাচ্চাটাকে ধরে গলাটার। তোমরা পরিবারের লোক, এই যে ঘটনা ঘটলো তোমার ভাইয়ের সঙ্গে, তোমরা কি শাস্তি চাইছো? আমরা সবার শাস্তি চাই। ওদের সবার শাস্তি মেন কালবিশ, একে লাগবে।